রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনার লোকজন দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছিল, যেখানে একজন ইহুদিও ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন এবং যার উত্তর পেয়ে তিনি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ইহুদি পাদ্রী। তিনি ইহুদি ধর্মগ্রন্থের বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে ভালোভাবে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন তখন মদিনার অন্যান্য লোকজনের সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে দেখতে এলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখেই অনুভব করতে পারলেন যে সত্যি ইনি আল্লাহর প্রেরিত শেষ নবী। প্রিয় নবী সেদিন উপস্থিত নব্য মুসলমানদের মধ্যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের মনে প্রশ্ন জাগলে তিনি কোনো প্রশ্ন না করেই চলে গেলেন। দ্বিতীয় দিন নবীজির কাছে উপস্থিত হয়ে তার সঙ্গে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর একজন নবী ছাড়া অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, এগুলোর উত্তর নবী ছাড়া অন্য কেউ জানে না। আমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? দ্বিতীয় প্রশ্ন, জান্নাতবাসীদের সর্বপ্রথম কি খাবার দেয়া হবে এবং কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো কখনো মায়ের মতো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিষয়গুলো সম্পর্কে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেলেন। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, কিয়ামত কাছাকাছি হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান আগুন, যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হলো মাছের কলিজার বাড়তি অংশ। এবং শেষ প্রশ্নের উত্তর হলো, যদি নারীর আগে পুরুষের স্পাম নিঃসরণ ঘটে তবে সন্তান পিতার মতো হয়, কিন্তু আগে যদি নারীর হয় তবে সন্তান মায়ের মতো হয়। এসব উত্তর শুনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন।